আমরা এসেছি মিরিঠি বেনেপাড়া মায়ের মন্দিরে, এখানে পেয়ে গেছি পদ্মাবতী মণ্ডলকে। তো তার কাছে এই মন্দিরের সম্বন্ধে জেনে নেবো। আচ্ছা, এই মন্দিরটা তোমার বাড়ির খুব কাছে? হ্যাঁ, এই মন্দিরটা আমার বাড়ির একদমই কাছে, মানে 2 থেকে 2.5 কিলোমিটার কি তারও কম হবে বোধহয়। এই মন্দিরে আমাদের প্রায়শই যাতায়াত রয়েছে, তো আমি সেই কারণে আজকে একটা কাজে যাওয়ার সুবাদে এদিকে গেছিলাম। তাই আমি শুভময়দাকে বললাম চলো তোমাকে এই মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই, কেননা দাদা এদিকে কোনোদিন আসেননি। ক্যামেরাতে সঙ্গ দিচ্ছেন আমার বর। তো এই যে মিরিঠির বেনেপাড়া মায়ের মন্দির, এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এই মন্দিরের ভিতর। আচ্ছা, আমরা দেখছি এখানে মায়ের দুটো মূর্তি, দুটো মৃন্ময়ী রূপের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে মূর্তি দুটো কেন? এখানে মূর্তি দুটো তার কারণ হচ্ছে এখানকার লোকাচার বা লোকের বিশ্বাস অনুযায়ী ওনারা স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং দুটি রূপেই মা পূজিতা হন। ওনারা বলেন যে এটা মায়ের দুটো রূপ, দুটো বোন, ওরা ছোট মা বড় মা এরকম একটা ব্যাপার, সেই কারণে এখানে এরকম দুটো দেখা যায় না যে একটা মন্দিরের মধ্যে দুটো একই মায়ের প্রতিমা। হ্যাঁ, তো এখানে বলা হয়েছে দুই বোন সম্পর্কে, দুই বোন সম্পর্কে বা পূজিত দুটি হন। রূপেই পূজিতা হন। পূজিতা হন। হ্যাঁ, আচ্ছা, এইখানকার এইদিকে একটা মন্দির দেখছি, এটা কিসের মন্দির? মঙ্গলচণ্ডীর মন্দির। হুম। হ্যাঁ, মানে মায়ের সামনেই মা রয়েছেন, ওখানে মা মঙ্গলচণ্ডীর পুজো হয়। সেই সঙ্গে এই মন্দিরে কিন্তু অনেক রকমের রোগ ব্যাধি, জটিল থেকে জটিলতম সমস্যা এই মন্দিরে এসে কিন্তু মানুষের ভালো যেমন হয়েছে। কিরকম রোগের যেমন জন্য ধরো আসতে পারে? কলেরা, বসন্ত, এই ধরনের রোগগুলো কিন্তু এই মন্দিরে এসে এই মন্দিরের মানে প্রসাদ খেয়ে বা যারা রয়েছেন তারা চিকিৎসার যে সমস্ত পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু মানুষ সুস্থ হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে বিগ্রহটাই রয়েছে, এটা কি এখানে 365 দিন এই বিগ্রহ দুটো থেকে যায় নাকি প্রতি বছর তৈরি করা হয়? আমি বলি, এই মন্দিরের বিগ্রহ একটা বিরাট একটা ব্যাপার, মানে শুনলেই তোমার অবাক লাগবে। সেটা হচ্ছে এই মন্দিরের যে বিগ্রহ 12 বছর পর পর পরিবর্তন করা হয়। 12 বছর? হ্যাঁ, একদম, মানে এই যে মূর্তিটা এখন রয়েছে, এই মূর্তিটা 12 বছর থাকবে। আচ্ছা। তারপর এই মূর্তির পরিবর্তন হবে, নিরঞ্জন হবে, সে মহা ধুমধাম। আর এখানে বৈশাখ মাসের 6 তারিখে একটা বিরাট ধুলট অনুষ্ঠান হয়, মেলা হয়। আর মিরাটি হচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ি, বসত আচ্ছা, ভিটে, আচ্ছা। পিতৃভূমি এখানে। প্রণব মুখোপাধ্যায় যিনি যিনি আমাদের প্রাক্তন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। ওনার বাবার এবং মায়ের নাম স্মৃতি উদ্দেশ্যে যে ইয়েগুলো হয় সেটা লাগানো আছে এই মন্দিরে, ওনার কিন্তু সহযোগিতা রয়েছে। আর আরো বিশেষত্ব হচ্ছে এই মন্দিরের বৈশাখ মাসে বিশাল বড় পুজো অনুষ্ঠান সমস্ত কিছু হয়। বৈশাখ মাসে? বৈশাখ মাসে, আচ্ছা, বৈশাখের এখানে 6 যদি তারিখে। কোনো ভক্তরা আসতে চান হ্যাঁ। মায়ের দর্শন করতে বা মায়ের কাছে পুজো দিতে, ওরা কিভাবে এখানে আসবে? কিভাবে আসবে? যারা মানে বোলপুর বা কিন্নাহার সংলগ্ন মানুষ, তারা কিন্নাহার এসে কিন্নাহার থেকে কুর্নাহার যাওয়ার রোড, এই মিরাটি কিন্নাহার থেকে মিরাটি রোড, মানে